আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি উপর আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও আপনাদের জন্য। এটা হচ্ছে দেশি হাঁস পালন। তো আপনারা যারা দেশি হাঁস পালন করতে চান, যাদের দেশি হাঁসের খামার অথবা শখের বসে পালন করতে চান, তারা কিন্তু চাইলে কম খরচে এখন কিন্তু দেশি হাঁস পালন করতে পারেন। কারণ এই আষাঢ় শ্রাবণ মাস দেশি হাঁস পালন করার উত্তম সময়। আর এই আষাঢ় শ্রাবণ মাসে যারা দেশি হাঁস পালন করবেন, বাচ্চা কিনবেন বা ফোটাবেন, ইনাদের কম খরচে কিন্তু আপনারা চাইলে হাঁসের বাচ্চা পালন করতে পারবেন। কারণ এটাই যে বর্ষার মৌসুমে কিন্তু গ্রাম অঞ্চলে যারা আছেন তারা সবাই হয়তো জানেন যে বর্ষার মৌসুমে যে পানিগুলো জমে, এই পানিতে কিন্তু গুড়ি গুড়ি এক ধরনের শামুক হয় এবং কেঁচো পোকামাকড় এগুলা হয়। তো শামুক থেকে হয়তো এটা জানেন যে শামুক থেকে কিন্তু পাতি হাঁসের প্রচুর পরিমাণে খাবারটা খরচটা একটু কম হয়। কারণ শামুক খাইলে কিন্তু হাঁসের ডিমও খুব বেশি পারে এবং শরীরের তেলটাও কিন্তু অনেকটা বেশি হয়, দ্রুত বৃদ্ধিও হয় শামুকের কারণের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো আপনারা হয়তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে হাঁসগুলা কিভাবে খাবার খেয়ে বেড়াচ্ছে। তো এই যে এত সুন্দরভাবে হাঁসগুলা যে খাবার খাচ্ছে, এভাবে খেয়ে বেড়ালে কিন্তু এদের খাবারটা লাগে না, কিন্তু কেনা খাবারটা গুঁড়া গম, ধান, খুদ, ভুসি এগুলা কিন্তু সীমিত হলেই কিন্তু হয়ে যায়। আর এমনি অন্য সিজনেও আপনারা পাতি হাঁস পালন করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের সফলতা একটু কম আসবে, কারণ খরচটা একটু বেশি হবে। এছাড়াও দীর্ঘ টাইম পালন করতে হবে। আপনারা এটা হয়তো জানেন, যারা পাতি হাঁস পালন করেন, আপনারা হয়তো গ্রাম অঞ্চলের আপুরা বা মায়েরা, চাচিরা, বোনেরা, আপনারা যারাই আছেন সবাই হয়তো এটা জানেন যে পাতি হাঁস বিশেষ করে কি বলে শীতের সময়, শীতের যে সিজনটা, এই সিজনটাতে কিন্তু পাতি হাঁসে বেশি পরিমাণে ডিম দিয়ে থাকে। আর এই অধিক পরিমাণে ডিম পাতি হাঁসে দেয় শীত সিজনে। এবং মাংস উৎপাদনের জন্য যদি বলেন তাহলে মাংসটাও কিন্তু শীতে হাঁসের মাংসের চাহিদাটা বেশি হয়, হাঁসের মাংসের টেস্ট বেড়ে যায় দ্বিগুণ। কারণ এই সময় হাঁসের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে তেল হয়, চর্বি হয় এবং এর স্বাদটাও সুন্দর হয়। গরমে কিন্তু হাঁসের মাংসের চাহিদা এতটা থাকে না এবং এর স্বাদটাও অতটা পাওয়া যায় না, যার কারণের জন্য শীতে রাজহাঁস, পাতি হাঁস, চীনা হাঁস এসব হাঁসগুলোর কিন্তু চাহিদাটা বেশি, মাংসের চাহিদাটা, এবং ডিমের উৎপাদনটাও কিন্তু দ্বিগুণ। গরমের তুলনায় ডিমের উৎপাদনটাও শীত সিজনে দ্বিগুণ পরিমাণে এসে থাকে। তো সেই জন্যই আর কি মানে আপনারা যারা যারা পাতি হাঁস পালন করছেন বা করতে চান, শর্ট টাইমের মধ্যে সফলতা পেতে চাইলে আষাঢ় শ্রাবণ মাস পাতি হাঁস পালন করার উত্তম সময়। তো আপনারা এই সময় চাইলে পাতি হাঁস পালন করতে পারেন যারা আগ্রহী। আর যারা করবেন না তাদের তো কথা বলে লাভ নাই। তো এই যে গ্রাম অঞ্চলে যারা আছেন এদের কিন্তু পাতি হাঁসের যে সুবর্ণ সুযোগটা, এটা কিন্তু কাজে লাগাতে পারেন আপনারা। অন্য সিজনে পাতি হাঁস না পালন করে আপনারা আষাঢ় শ্রাবণ মাসে বাচ্চা কেনার ব্যবস্থা করেন, তাহলে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চাগুলো, এগুলা কিন্তু শীতে, এই শীত আসতে আসতে কিন্তু এরা কিন্তু খাওয়ার মাংসর জন্য মানে খাবারের জন্য উপযোগী হবে এবং ডিম দেওয়ার জন্য উপযোগী হবে। সবথেকে বেস্ট উত্তম সময় হাঁসের ডিম এবং মাংসের উৎপাদনের জন্য শীতের সময়। আর খরচটাও কম আসে এই সময়ে, কারণ যাদের পুকুর বা নদী নালা নেই তাদের ক্ষেত্রে কিন্তু পাতি হাঁস পালন করাটা টাফ। কারণ চীনা হাঁস এবং রাজা হাঁস চাইলে সীমিত পানিতে কিন্তু পালন করা যায়, কিন্তু পাতি হাঁস কিন্তু সীমিত পানিতে পালন করা যায় না, সেটা সফলতাও আসে না। তো সেই কারণের জন্য যাদের পুকুর বা নদী নালা নেই, ভাবছেন যে পাতি হাঁস পালবো, তো তারা চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারেন, আপনারা পাতি হাঁস এই সিজন পালন করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, বিন্দু পরিমাণ যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে বা এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনারা
পেতে চান বা হাঁস মুরগি কবুতর সম্পর্কে যদি কারোর কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, ছোট্ট একটা লাইক দিয়ে, যাতে আপনারা নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। তো আল্লাহ হাফেজ।